সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কি অসামান্য গান না, আব্দুল আলিমের গাওয়া। এবং এই গানে আব্দুল আলিমের সঙ্গে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। বাংলা গানের, আমাদের বাংলাদেশের শিল্পীদের মধ্যে শ্রেষ্ঠ দুইটা কণ্ঠ, একদম মানে শীর্ষ কণ্ঠ, যাদের আশেপাশে অনেকে নেই, আব্দুল আলিম এবং সাবিনা ইয়াসমিন। ওনারা দুজন গিয়েছিলেন এই গান। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমাটির নাম সুজন সখী। সিনেমায় অভিনয় করেছিলেন মিয়া ভাই খ্যাত ফারুক এবং মিষ্টি মেয়ে খ্যাত কবরী। বাংলা চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে জলজলে যে দু একটা সিনেমাকে বাকবদলের সিনেমা বলা হয়, তার মধ্যে সুজন সখী অন্যতম। এই সুজন সখী সিনেমাটি আজ 50 বছর পার করল। 50 বছর পরও এই সিনেমার যে গল্প, যে গান, এগুলো সবকিছুই কিন্তু একই রকম আবেদনে ঠাসা। এটা খান আতাউর রহমান যখন পরিচালনা করেন, তখন সেটা 1975 সালে। সেই সময়ে তিনি 5 থেকে 6 লাখ টাকায় এই সিনেমাটি মানে নির্মাণ করেন। এবং মন খারাপ ছিল তার। তিনি আর্ট ফিল্ম বানাতেন, বাণিজ্যিক সিনেমা, এই কারণে তিনি তার নামটাও শুরুতে দেননি। তিনি ছিলেন প্রমোদ কর, সিনেমার পরিচালনায় দিয়েছিলেন প্রমোদ কর। কিন্তু পরবর্তীতে সিনেমার সাফল্যে, গানের সাফল্যে তার নামটি সামনে চলে আসে। খান আতাউর রহমান এই চলচ্চিত্র থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং 75 সাল থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে ব্যাপারটা শুরু হয়। এই যে এই চলচ্চিত্রের এই গানটাতে, সুজন সখী, এই গানটা সব সখীরে পার করিতে, আব্দুল আলিম এবং সাবিনা ইয়াসমিন দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তো এই চলচ্চিত্রটা এত অসামান্য যে তিনি, এবং সফল, ব্যবসা সফল, খান আতাউর রহমান পরবর্তীতে আবারও এই চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন। পরবর্তীতে করা হয়ে ওঠেনি। শেষমেশ 1994 সালে শাহ আলম কিরণ রঙিন সুজন সখী তৈরি করেন এবং রঙিন সুজন সখীতে অভিনয় করেন আমাদের সকলের প্রিয় সালমান শাহ এবং শাবনূর। তো এই চলচ্চিত্রে যখন রঙিন হয়, তখন অনেকেই ভয় পেয়েছিল যে কেমন হয় না হয়, আগেরটাকে ছাপিয়ে যেতে পারে কি না। কিন্তু পৃথিবীতে অনেক চলচ্চিত্রের রিমেক হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, আগেরটাকে নতুনটা ছাপিয়ে যেতে পারেনি। আমাদের এই যে দেশের চলচ্চিত্র, এই যে সাদা কালো এবং রঙিন, সাদা কালোটার আবেদন একরকম, রঙিনটার আবেদন আবার আরেক রকম। সালমান শাহর কি অসাধারণ অভিনয়, শাবনূরের তো তুলনা নাই। এই যে আমরা দেখলাম যে ফারুক কবরীর যেটা এবং রঙিনটা, দুটা দুরকম ভাবে কিন্তু জলজলে আছে। তো এখন আমাদের দেশে গ্রামের চলচ্চিত্র সেভাবে তৈরি হয় না, গ্রামের প্রেক্ষাপটে গ্রামীণ চলচ্চিত্র সেভাবে তৈরি হয় না। দুই ভাইয়ের দ্বন্দ্বে কি অসাধারণ একটা চলচ্চিত্র আমরা দেখেছিলাম। পরবর্তীতে দুই ভাইয়ের, ছেলে এবং মেয়ে, তাদের প্রেম এবং সেই ট্রেন লাইন থেকে ঝাঁপ দেওয়া, ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া, পরবর্তীতে তাদের মিলিত হওয়া, মানে টান টান, প্রতি দৃশ্য থেকে দৃশ্য কি অসামান্য। এবং পরিবারে বাবা মা, চাচা চাচি, দাদি, এই ক্যারেক্টারগুলোই তো হারিয়ে গেছে। আমাদের দেশে এখন যে চলচ্চিত্রগুলো নির্মাণ হয়, এখানে মানে এই যে দাদা দাদি, নানা নানি, এগুলো নাই। এবং গ্রামীণ চলচ্চিত্র, গ্রামীণ গল্পকে উপেক্ষা করা হচ্ছে। এখন আর গ্রামীণ গল্প এভাবে তৈরি হচ্ছে না। এখন শুধুই মানে এক ধরনের মানে ট্রেন্ডি মারপিট, থ্রিলার ইত্যাদি ইত্যাদি হয়। সেই সময় ওগুলো হতো, তারপরও সেই সময় তো এই গ্রামীণ চলচ্চিত্রগুলো মানে আমাদের চলচ্চিত্রে অবদান রেখেছে এবং সুস্থ ধারার চলচ্চিত্র হিসেবে সেগুলো গণ্য। এবং গ্রামীণ এবং পারিবারিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে পরিবারের সকলেই কিন্তু হলমুখী হয়। আমাদের এখন এমন এমন চলচ্চিত্র হয় যে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না, মানে পরিবারের সকলে মিলে দেখতে পারে না। আর গল্প তো সেখানে দাদা থাকে না, দাদি থাকে না, ফুফু থাকে না, খালা থাকে না, মানে গ্রামের মাস্টার থাকে না।
শুধু মানে অ্যাকশন অ্যাকশন বা থ্রিলার এইসব, মানে এই যে ক্রাইসিস চলছে আমাদের, এটা আসলে খুবই বেদনার। আমরা চাই যে সুজন সখী চলচ্চিত্রের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা চাই আমাদের দেশে আবার গ্রামীণ প্রেক্ষাপটে সেই যৌথ ফ্যামিলির সেই মানে আত্মীয় নিকটাত্মীয়ের গল্প এগুলো উঠে আসুক। আজকে সুজন সুখী চলচ্চিত্র 50 বছর পার করলো, এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা এরকম চলচ্চিত্র আরো দেখব ভবিষ্যতে। তরুণ নির্মাতা যারা আসছে, যারা গল্প বলতে চায়, তারা তাদের গ্রামের গল্প নিয়ে আসবে। এটা খুবই জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।